আসসালামু আলাইকুম। আজ আমরা করব ষষ্ঠ শ্রেণীর 2 অধ্যায়ের 2.1 এর 4 দাগ। দেখো 4 দাগের অঙ্কটি আছে, একটি হলঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5 হলে প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূর্ণ করো। আমাদের এই যে আমাদের যে ফাঁকা ঘরটি আছে, এই 4টা ফাঁকা ঘরের মান বের করতে বলছে এবং আমাদের একটাই তথ্য দিছে, সেটা হলো অনুপাত প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5। আমাদের এই অংশটা খেয়াল রাখতে হবে। আমাদের দিচ্ছে তথ্য প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5, এই অংশটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন যেহেতু বোর্ডে অঙ্কটা বড় হবে, বোর্ডে হয়তো ধরবে না, তোমরা খেয়াল রাখো যে যে অংশটা ধরবে এরপর কিছু অংশ মুছে দিয়ে পাশে করব। ওকে, আমরা শুরু করি। তাহলে আমাদের দেওয়া আছে প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত। তাহলে প্রস্থ ইস্টু দৈর্ঘ্য ইকুয়াল টু 2:5। আবার খেয়াল করো, বলছে প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত, প্রস্থ ও দৈর্ঘ্য তার অনুপাত ইকুয়াল টু 2:5। আচ্ছা, 5টা একটু সুন্দর করে দিই, 5। তাহলে এখান থেকে আমরা একটা মান বের করে নিতে পারবো। কি করা যায়? প্রস্থ ইস্টুর কারণে ভাগ দৈর্ঘ্য ইকুয়াল টু 2/5। ওকে, আমরা এটাকে রাখলাম। এখানেই আমরা মান বসায় বাকি সমাধানটুকু করব। দেখো আমাদের প্রথম মানটা কি? এটা 10 প্রস্থ দেওয়া আছে, এর দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু এর প্রস্থ দেওয়া নেই, আছে দৈর্ঘ্য দেওয়া। তাহলে আমরা লিখব যে এখান থেকে শুরু, দৈর্ঘ্য 50 মিটার হলে, দৈর্ঘ্য 50 মিটার হলে জাস্ট এই সূত্রটা 12 জায়গায় বসাবো। প্রস্থ বাই দৈর্ঘ্য ইকুয়াল টু 2/5। বা দেখো আমাদের দৈর্ঘ্যের মান জানি, প্রস্থের মান বের করতে হবে। তাহলে প্রস্থ দৈর্ঘ্যের মান কত? 50 মিটার। 50 ইকুয়াল টু 2/5। 8 গুণ করি এখানে। তাহলে প্রস্থের মান বের করব, প্রস্থের বাম পাশে রাখবো সমানের। তাহলে বা প্রস্থ গুণ 5 ইকুয়াল টু 50 গুণ 2, অর্থাৎ 2 গুণ 50। বা প্রস্থ রাখলাম 2 গুণ 50 বাই 5, প্রস্থের সাথে গুণ আসছে, পাশে যে হবে ভাগ। 5 1 কে 5, 5 10 কে 50। প্রস্থ ইকুয়াল টু 10 দুগুণী 20। দেখো আমাদের প্রথমটায় আমরা মান পাইছি 20। অতএব আমাদের যখন দৈর্ঘ্য 50 মিটার ছিল তখন আমরা প্রস্থের মান পাইছি 20 মিটার। আবার খেয়াল করো, অঙ্ক এখান থেকে মুছে দেবো, যেহেতু এখানে জায়গা কম, প্রত্যেকটা বের করবো এবং মান মুছে দেবো। দেখো দেওয়া আছে দিয়ে আমরা এই মানটা, আমাদের অঙ্কে বলছে একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:5। প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। তাহলে আমাদের দেওয়া আছে প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত, তাহলে প্রস্থ ও দৈর্ঘ্য এর অনুপাত, অনুপাত চিহ্ন মাঝখানে, ইকুয়াল টু 2:5। প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান, অর্থাৎ এখানে যদি দৈর্ঘ্য তোমার 50 মিটার হয় তাহলে প্রস্থ কত, যদি তোমার প্রস্থ 40 মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত, এভাবে দিয়ে এই নিম্নোক্ত সারণীটি পূরণ করতে হবে। তাহলে আমরা কিভাবে পূরণ করতে পারি? আচ্ছা, দেওয়া আছে দিয়ে আমরা মানটা লিখে নিছি যে প্রস্থ ইস্টু দৈর্ঘ্য ইকুয়াল টু 2:5। প্রস্থ লিখলাম, ইস্টুর কারণে বাই, আর দৈর্ঘ্য হলো বসালাম, ইকুয়াল টু এখানে 2 ইস্টু মানে ভাগ 5, 2:5। এবার এইখানে আমাদের প্রদত্ত মানগুলো যেখানে যা দেওয়া আছে, যেখানে প্রস্থ দেওয়া আছে সেখানে প্রস্থের মান, যেখানে দৈর্ঘ্য দেওয়া আছে সেখানে দৈর্ঘ্যের মান বসে
আমাদের মানটা বের করতে হবে। আমাদের প্রথমেই আছে দৈর্ঘ্য 50 মিটার হলে, দেখো দৈর্ঘ্য যদি 50 মিটার হয় তাহলে প্রস্থ কত, আমরা বসালাম প্রস্থ বাই দৈর্ঘ্য ইকুয়াল টু 2/5। আমরা এই প্রসেসটা প্রথমে করে নিছি। এবার দৈর্ঘ্যের জায়গায় 50 বসালাম, এরপর 8 গুণ করে এই লাইনটা পেয়েছি আমরা 8 গুণ করে, 8 গুণ করে, 8 গুণ বজ্র গুণ ক্রস গুণ যে যেভাবেই চেনো 8 গুণ করে। তাহলে আমরা বের করব প্রস্থের মান, অর্থাৎ প্রস্থকে আমরা সমানের বাম পাশে রেখেছি, প্রস্থ গুণ 5, প্রস্থ গুণ 5, এরপর 2 গুণ 50, 2 গুণ 50। দেখো এরপর 5 প্রস্থের সাথে গুণ সম্পর্ক আছে, সমানের পাশে যা হবে ভাগ, নিচে 5 1 কে 5, 5 10 কে 50, এই 10 2 এর সাথে গুণ হলে হয় 20। অতএব আমাদের এখানে মান বের হবে হচ্ছে 20। মুছে দিই। এবার প্রস্থ ইকুয়াল টু 40 হলে, প্রস্থ ইকুয়াল টু 40 মিটার হলে, একই নিয়ে বসাবো, প্রস্থ বাই দৈর্ঘ্য ইকুয়াল টু 2/5, বা প্রস্থের মান হলো 40 বাই দৈর্ঘ্য ইকুয়াল টু 2/5, বা 8 গুণ, আমরা যেহেতু বাম পাশে রাখবো দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণ 2, দৈর্ঘ্য গুণ 2 ইকুয়াল টু, এখানে দেখো 40 গুণ 5, 40 গুণ 5, বা দৈর্ঘ্য রাখলাম ইকুয়াল টু 2 এই পাশে গুণ আছে, ওই পাশে যে হবে ভাগ, 40 গুণ 5 ভাগ 2, তাহলে 2 1 কে 2, 20 দুগুণে 40, 5 20 100। অতএব দৈর্ঘ্য সমান 100। দেখো এখানে সেই সেম, আমরা এই মানটা বসাইছি 2/5, আমাদের প্রস্থের মানটা আছে 40 দেওয়া ছিল, আমরা প্রস্থের জায়গায় 40 বসাইছি, এরপর সেই যে হয়তো তোমার 8 গুণ করেছি 40, আমরা যেহেতু যার মান বের করবো সেটাকে সমানের বাম পাশে রাখবো, তাই দৈর্ঘ্য গুণ 2, 40 গুণ 5, এই লাইনটা আমরা পাইছি 8 গুণ করে, 8 গুণ করে। এরপর এই পাশে 2 দৈর্ঘ্যের সাথে গুণ সম্পর্কে আছে, সমানের পাশে যে ভাগ হয়ে যাবে, তাহলে 2 1 কে 2, 20 দুগুণে 40, 5 20 100, এর দৈর্ঘ্য হবে আমাদের 100। এবার আমাদের বলছে কি দৈর্ঘ্য 200 হলে, দৈর্ঘ্য সমান 200 মিটার হলে, দৈর্ঘ্য সমান 200 মিটার হলে সেই একই। এবার আর তোমার সূত্র লিখে দেখালাম না, বারবার তোমরা তো বুঝতে পারছো এই সূত্রে লিখতে হবে। তাহলে প্রস্থ বাই দৈর্ঘ্য জায়গায় বসাবো 200 ইকুয়াল টু 2/5, বা 8 গুণ, তাহলে প্রস্থ গুণ 5 ইকুয়াল টু 2 গুণ 200, বা প্রস্থ, এই লাইনটা আমরা কি করছি 8 গুণ করে, 8 গুণ করে প্রস্থ এপাশে রাখলাম ইকুয়াল টু 2 গুণ 200 বাই হচ্ছে 5। ওকে, দেখো এখানে একটু কাটাকাটি আমরা করি, 5 1 কে 5, আর 5 40 হয় 200, 40 দুগুণে 80,
প্রস্থ সমান এই 2 40 এর গুণ হলে হয় প্রস্থ সমান 80। দেখো যখন আমাদের প্রস্থ 200 তখন আমাদের এই দৈর্ঘ্য 200, তখন আমাদের বের করতে হবে হচ্ছে এগুলো প্রস্থ কত। সেম আমরা এই যে লিখছি, এবার আমাদের দৈর্ঘ্য 200 মিটার হলে প্রস্থ কত, আমরা এই সূত্রটাই প্রথম বসাইছি। এরপর এই দৈর্ঘ্যের জায়গায় শুধুমাত্র আমাদের 200 লিখে দিছি, কারণ দৈর্ঘ্যের মান 200 দেওয়া আছে তাই। এরপর আমরা 8 গুণ করেছি, যেহেতু প্রস্থের মান বের করতে হবে প্রস্থকে বাম পাশে রেখেছি, প্রস্থের সাথে 5 গুণ, দেখো এরপর 2 গুণ 1 200। এরপর এই প্রস্থের সাথে 5 ছিল গুণ সম্পর্কে, সমানের এই পাশে হয়ে গেছে ভাগ, 5 1 কে 5, 40 5 করলে হচ্ছে 200, 5 40 200 হয়। তাহলে 40 আর 2 গুণ হলে হয় 80, তাহলে আমাদের প্রস্থ হবে এখানে 80। দেখো আমাদের শেষটা, যদি প্রস্থ 160 হয় তাহলে দৈর্ঘ্য কত? প্রস্থ ইকুয়াল টু 160 মিটার হলে সেম, তাহলে আমরা প্রস্থের জায়গায় বসাবো 160 বাই হচ্ছে দৈর্ঘ্য ইকুয়াল টু 2/5। এখানে সেম 8 গুণ করবো আমরা, বা যেহেতু দৈর্ঘ্যকে বাম পাশে রাখবো, দৈর্ঘ্য গুণ 2 ইকুয়াল টু 5 গুণ 160, বা আচ্ছা বাম পাশে দেখি 8 গুণ করে পাইছি, 8 গুণ করে দেখো দৈর্ঘ্য রাখবো, দৈর্ঘ্য ইকুয়াল টু 2 গুণ সম্পর্কে আছে, সমানের পাশে যে ভাগ হয়ে যাবে, 5 গুণ 180 বাই হলো 2, কাটাকাটি করলে 2 1 কে 2, 90 দুগুণে 80। এবার মান ছিল এখানে 160, 2/5, 2 গুণ ছিল এ পাশে যে হবে ভাগ, 5 গুণ 80, আচ্ছা 90 দুগুণে 80, 5 9 45, 450, 160, সরি একটু মিস্টেক হয়ে গেছে এখানে, এখানে 160, 160, তাহলে এখানে হচ্ছে 5 গুণ 160 আর নিচে আছে 2, তাহলে 160 কে 2 দ্বারা ভাগ করলে হবে 160 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 80, 5 40, 400। দেখো এটাকে আমরা আবার বলি, তার হবে 400। দেখো আমরা পূর্বের ন্যায় এটাও করেছি, প্রস্থ 160 মিটার হলে আমরা প্রস্থের জায়গায় 160 বসাইছি, দৈর্ঘ্য বসে গেল 2/5, আমরা 8 গুণ করে দিয়েছি। আমার দৈর্ঘ্যের মান যেহেতু বের করতে হবে, দৈর্ঘ্যের সমানের বাম পাশে রাখবো, অর্থাৎ দৈর্ঘ্য গুণ 2 ইকুয়াল টু 160 গুণ 5, ঠিক আছে 8 গুণ করলাম। এবার এই দৈর্ঘ্য এর সাথে 2 গুণ সম্পর্কে আছে, সমানের ওই পাশে যে হবে ভাগ, 5 গুণ 160 বাই 2, 2 1 কে 2, 8 দুগুণে 16, অর্থাৎ 80, 80 গুণ 2 করলে হয় 160, অর্থাৎ 80 5 এর সাথে গুণ হলে 5 40 ইকুয়াল টু 400, অতএব আমাদের দৈর্ঘ্যের মান হলো 400। দেখো আমরা প্রথম থেকে ধাপে ধাপে একেবারে এখানে যেখানে দৈর্ঘ্য 50 ছিল সেখানে প্রস্থ বের হয়েছে 20, যেখানে প্রস্থ 40 ছিল দৈর্ঘ্য 100, তোমার দৈর্ঘ্য যখন 200 প্রস্থ তখন 80, যখন প্রস্থ 160 তখন দৈর্ঘ্য 400 মিটার। এই প্রসেস বের করা, এই অঙ্ক করার সময় মনে রাখতে হবে প্রথমটা
আমাদের প্রশ্নের ভিতরেই সমাধান কৌশল দিয়ে দিছে। প্রশ্ন হলো একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5। তাহলে প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5, প্রস্থ অনুপাত দৈর্ঘ্য ইকুয়াল টু 2:5। অতএব বোঝাচ্ছে যে প্রস্থ হলো 2 আর দৈর্ঘ্য হলো 5। এই তথ্যটুকু দিয়েই আমাদের এটা বের করে নেওয়া হয়েছে। আর প্রত্যেকটা অঙ্ক শুধুমাত্র কোথাও প্রস্থ কেটে কোথাও দৈর্ঘ্য কেটে করা হয়েছে, বাকি সব ঠিক রেখে এরপর 8 গুণ করে। তাহলে 8 গুণ করা হয়েছে এবং এখানে দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য, প্রস্থের জায়গায় প্রস্থ বসে পুরো অঙ্কের সমাধান করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে সে অংশ লিখে জানাও, ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।